আজকে আর খেলতে যাব না বুঝলি বাচ্চু, তুই একাই চলে যাস। তুই আর খেলতে যাবি না? ব্যাপারটা কি বলতো? এই একটা স্পেশাল জায়গায় যাব রে। স্পেশাল জায়গা? কোথায় রে? আমিও যাব বিচ্ছু। না না, তুই গিয়ে কি করবি? আর তাছাড়া ওখানে গিয়ে তোর কোনো লাভও নেই, তুই তো আবার ব্যাটলদার ভালো স্টুডেন্ট। মানে রাগ করলি? আসলে আমি আজকে নোনাপাড়া জিম সেন্টারে যাব ভর্তি হতে। কি তুই করবি জিম? বাটুলদা কতবার বলে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে ব্যায়াম করতে, তখন তো ঘুম থেকে উঠিস না আর সেটাও করিস না। দূর দূর, ওসব ব্যায়াম ফ্যামে হবে না রে, জিম করতে হবে, জিম বডি বানাতে হবে। এই এত এত মোটা মোটা মাসলিং মাসলিং, তোর বাটুলদার থেকেও বেশি শক্তি হবে আমার, দেখে নিস বাচ্চু। অতই সহজ নাকি? বাটুলদার মতো শক্তি কারণ নেই। আমার হবে, আমার হবে, দেখবি তখন বাটুলদার সব কেস আমার কাছে আসবে আর বাটুলদার ঘরে বসে বসে আঙুল চুষবে। ওরে বাবা মিচ্ছু, শক্তিটাই কি সব নাকি? বাটুলদার মতো বুদ্ধি না থাকলে কি ওই সবকে সলভ করতে পারবি তুই? তুই থামতা, বুদ্ধি না চাই, ওসব বুদ্ধি ফুদ্ধি দিয়ে কিচ্ছু হয় না, শক্তিটাই আসল বুঝলি। জিম করার পর দেখবি আমি ফু দিয়ে বাটুলদাকে কেমন উড়িয়ে দেবো। এখন তাড়াতাড়ি বাড়িতে চল দেখি। এই বাচ্চু, তুই বল না, বাটুল্লা তোকে কিছু বলবে না? আরে আমি কেন বলবো? তুই ভর্তি হবি, তুই বল। কি হয়েছেটা কি? সন্ধেবেলা পড়তে না বসে এখানে দাঁড়িয়ে ফিসফিস করছিস কেন? না আসলে বাটুলদা, বিচ্ছু না তোমায় একটা কথা বলতে চায় গো। তা বিচ্ছু বলতে চায় যখন তখন বিচ্ছুই বলুক না। কি হয়েছে রে বিচ্ছু? না আসলে আমি মানে বাটুল্লা আমাকে 1000টা টাকা দেবে। 1000 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? আমি না জিমে ভর্তি হব। 1000 টাকা খরচ করে তুই জিমে ভর্তি হবি? সকালে তো ঘুম থেকে উঠতে পারিস না, তা জিমটা কখন করবি শুনি? না না, সকালে না বাটুল্লা, আমি তো সন্ধ্যাবেলায় যাব, প্রতিদিন 2 ঘন্টা করে জিমিং করব, জিমিং। বাহ, আর পড়াশোনাটার কি হবে? লাটে উঠবে? ওসব পড়াশোনা করে কিচ্ছু হবে না বাটুল্লা, আমি বুঝে গেছি, আসল ব্যাপারটা হলো শক্তি। তাই নাকি? তাই তো, যে যত শক্তিশালী হবে তার তত ক্ষমতা, পড়াশোনা করে বুদ্ধি বাড়িয়ে কি ল্যাব, শুধু শুধু ফালতু যত সব। তাই এবার থেকে নো পড়াশোনা, সন্ধ্যাবেলায় অনলি জিম, আর বাড়ি ফিরে 10টা ডিম। এবার দাও 1000 টাকা। আর সেই শক্তি আমার শরীরে একটু বেশি মাত্রাতেই আছে, তা জানিস তো? মারবো এক চড়, কোথায় গিয়ে ছিটকে পড়বি তার কোনো ঠিক নেই। পড়াশোনা না করে জিম করবে, মূর্খ কোথাকার। যাও পড়তে বসো গিয়ে। ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আপনি বাটুল বাবু? আগে হ্যাঁ, আমি বাটুল। নমস্কার, আমি রাখাল সৎপতি, চাকলাদার অ্যান্ড সন্সের ম্যানেজার। বসুন বসুন। এবার বলুন। আমি গিরিশ চাকলাদারের কোম্পানিতে গত 25 বছর ধরে চাকরি করছি। গিরিশবাবু অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বাড়িতে সারা জীবন পুজো আচ্চা নিয়ে থেকেছেন, নিরামিষ খাবার খেয়েছেন আর অফিসে খুব পরিশ্রম করে কোম্পানিটাকে দাঁড় করিয়েছেন। কিন্তু ওর একমাত্র ছেলে গোবিন্দ পুরো উল্টো মানুষ। হে ভগবান, আমার ছেলেটার মাথায় সুবুদ্ধি দাও। এভাবে চলতে থাকলে আমি চোখ বুঝলে তো ব্যবসা লাঠে উঠবে। গোবিন্দ, আজ পুজোর সময় এলে না কেন? শোনো বাবা, তোমার ওই পুজো করতে ভালো লাগে তুমি করো, এই 7 সকালে উঠে ওইসব হিংটিং ছট আমার একদম ভাল লাগে না। এর থেকে আর একটু ঘুমোলে কাজে দেয়। সত্যি জানি না এ ছেলের কি হবে। এ কি গোবিন্দ, তুমি এখনো রেডি হওনি? অফিস কখন যাবে? ওহ বাবা, তুমি কি গো, মাঝে মাঝে ভুলে যাও যে ওটা আমাদের নিজেদের অফিস।
আমরা মালিক কর্মচারী নই যে সাত তাড়াতাড়ি অফিসে না গেলে লেট মার্ক পড়বে। নিজেদের অফিস বলেই তো আরো তাড়াতাড়ি যাওয়া উচিত, কারণ আমাদের দেখেই তো আমাদের কর্মচারীরা শিখবে। ওই জন্যই তো আমাদের কোম্পানি এখনো দেশেই ব্যবসা করছে। যদি ঠিকঠাক হাল ধরতে তাহলে আজ আমাদের কোম্পানি বিদেশেও ব্যবসা করতো। যত সব। গোবিন্দ, সরি স্যার, না জিজ্ঞেস করি আপনার ঘরে ঢুকে পড়লাম। কি হয়েছে ম্যানেজার বাবু? স্যার, গোবিন্দবাবু। গোবিন্দ আবার কি করেছে সে? স্যার, গত দুদিন ফ্যাক্টরির এক ওয়ার্কারের মেয়ে খুব অসুস্থ ছিল, তাই সে কাজে আসতে পারেনি। আজ সে মাইনে নিতে এসেছে দেখে গোবিন্দবাবু তাকে খুব অপমান করেছে, এমনকি তাকে মাইনে না দিয়ে চাকরি থেকে ছাড়িয়ে দেবে বলেছে। এই ছেলেটার অপকর্মের জন্য এবার আমার কর্মচারীদের কাছে মুখ পুড়বে। ম্যানেজার বাবু, আমি কিছুতেই বোঝাতে পারছি না। আমিও অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি তো উল্টো আমাকেই কথা শুনিয়ে ছাড়লেন। ম্যানেজার বাবু, আপনি কিছু মনে করবেন না। আপনি ওই ওয়ার্কারকে 10 দিনের ছুটি মঞ্জুর করে হাতে বেতনের সাথে এক্সট্রা 5000 টাকা দিয়ে ওকে বাড়িতে পাঠান। কিন্তু গোবিন্দবাবু, ওর সাথে আমি কথা বলে নেব। স্যার, আপনার শরীরটা কিন্তু বড্ড খারাপ হয়ে গেছে, এবার কিন্তু আপনার বাড়িতে থেকে একটু রেস্ট নেওয়া উচিত। রেস্ট নেওয়ার কি জো আছে ম্যানেজার বাবু? কার ওপর এসব কাজের ভার দেব বলুন তো? তাও তো আপনি আছেন বলেই যা একটু ভরসা। ও রাখাল বাবু চলে এসেছেন বাবার কাছে আমার নালিশ করতে। এই তো শিক্ষা। ম্যানেজার বাবু বয়সে আর অভিজ্ঞতায় কত পুরনো, তুই আর সাথে এইভাবে কথা বলছিস? তোর ছাড়ো তো, আর তাছাড়া এইসব পুরনো লোকদের দিয়ে এখন আর ব্যবসা চলে না বাবা। গোবিন্দ, ঠিক আছে স্যার, আপনি উত্তেজিত হবেন না। গোবিন্দবাবু, আপনি স্যারকে দেখুন, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। আপনি আমার ডেকে পাঠিয়েছেন স্যার? হ্যাঁ ম্যানেজার বাবু, আপনি আমার অনেক দিনের চেনা, আপনার উপরে আমার অগাধ আস্থা, কিন্তু তার সাথে আমি গোবিন্দকে চিনি, তাই আমার অফিসটা নিয়ে বড় চিন্তা হয়। কেমন চলছে অফিস ম্যানেজার বাবু? ভালো নয় স্যার, একদম ভালো নয়। গোবিন্দবাবু সর্বক্ষণ কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন, ছোটই না তাই বেতন থেকে জরিমানা কাটেন। কর্মচারীরা সবাই খুব রেগে আছে। এই কালই তো 3 জন পুরনো কর্মচারী কাজ ছেড়ে চলে গেছেন। আমি এই ভয়টাই পেয়েছিলাম ম্যানেজার বাবু। আমার শরীরের যা অবস্থা, তাতে আমি আজ আছি কাল নেই। তাই আমি মনস্থ করেছি আমার সব সম্পত্তি মৃত্যুর আগে উইল করে রেখে যাব। গোবিন্দকে এখনই এসব কিছু জানানোর কোনো প্রয়োজন নেই, শুধু মৃত্যুর পরে উইলটা ওর হাতে তুলে দেবেন। তারপর যদি ওর বুদ্ধির জোর থাকে তবে সেই সম্পত্তির মালিক হতে পারবে। এ কি, আপনি এখানে? কি চাই? কি অফিসের কাজ অফিসে সারতে পারেন না? আমি কর্মচারীদের বাড়িতে যাতায়াত একদম পছন্দ করি না। আমি এখানে কোনো কোম্পানির কাজে আসিনি গোবিন্দবাবু, এমনকি আপনার আমার নিজের কোনো কাজেও আসেনি। আমি এখানে সম্পূর্ণ আপনার স্বার্থে এসেছি। আমার স্বার্থে? হেয়ালি না করে সব কথা খুলে বলুন তো। আপনার বাবা মারা যাওয়ার আগে তার সমস্ত বিষয় সম্পত্তি উইল করে গিয়েছেন, তার সেই উইল পেলেই আপনি সব বিষয় সম্পত্তির মালিক হতে পারবেন। হ্যাঁ, উইল? কোথায় কোথায় সেই উইল? বাবা মারা যাওয়ার পর গত 1 মাস ধরে আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি। এই উইলের জন্য ব্যবসার কাজও আটকে গেছে। আমি জানি গোবিন্দবাবু, কিন্তু স্যারের ইচ্ছে ছিল তার মৃত্যুর 1 মাস পরে যেন আমি আপনাকে উইলের কথা জানাই, তাই আমি আজ আপনাকে সেই উইলটা দিতে এসেছি।
খামটার তো দেখছি মুখ বন্ধ। হ্যাঁ, উনি যেমন ভাবে আমাকে দিয়েছিলেন আমি আপনাকে সেভাবেই ফেরত দিলাম। এ কি? হ্যাঁ, লেখা কোথায়? এ তো পুরো সাদা। সাদা মানে? এই দেখুন। হুঁ, তাই তো, এটা তো একদম সাদা। তামাশা তামাশা হচ্ছে? আমার অসহায় অবস্থা দেখে ঠাট্টা করছেন আমার সাথে? না না, এসব আপনি কি বলছেন গোবিন্দবাবু? আমি কেন ঠাট্টা করব? আমি তো নিজেও জানতাম না যে এই খামের ভেতরে কি আছে, আমি তো খুলেও দেখিনি। আবার মিথ্যে কথা রাখাল বাবু, আপনাকে দিয়ে উইল লেখানো হলো আর আপনি জানতেন না যে উইলে কি আছে? নাকি উইলে এমন কিছু ছিল যা প্রকাশ পেলে আপনার অসুবিধা হয়ে যেত? কি তার জন্য ইচ্ছে করে আপনি আসল উইলটা লুকিয়ে এই সাদা কাগজগুলো নিয়ে এসেছেন? না না, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো কিছু সরাইনি, আমার কোনো স্বার্থ নেই। বেশ বেশ, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমি জানি আপনার মতো লোকের কাছ থেকে কিভাবে জিনিস বের করতে হয়। আসছে। আপনারা? আপনি রাখাল সৎপতি? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলুন তো? ব্যাপার ট্যাপার পরে শুনবেন, আগে আমাদের আপনার বাড়ি সার্চ করতে দিন। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। কিন্তু আমার বাড়িতে এমন জিনিস কি আছে? নিজে লুকিয়ে নিজেই জানেন না? শুনুন এবার। তার মানে জিনিসটা বাড়ির বাইরে সরিয়ে ফেলেছেন, তাই তো? আপনারা তখন থেকে কি খুঁজছেন সেটাই তো বুঝতে পারছি না আমি। বুঝতে পারছেন না? কিন্তু সাদা কাগজগুলো ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। শুনুন রাখাল বাবু, পুলিশকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। দলিল আমরা ঠিক বের করবই। তার জন্য যদি আপনাকে অ্যারেস্ট করতে হয় তাই করব। আপনি বিশ্বাস করুন স্যার, আমার কাছে আর কোনো উইল নেই। ঠিক আছে, আমি আপনাকে আরো 3 দিন সময় দিচ্ছি। এর মধ্যে যদি আপনি দলিলটা বের করে না দেন তাহলে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আমি আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে ছুটে এসেছি বাটুল বাবু। আপনার কাছে সত্যি আর কোনো দলিল বা চিঠি নেই? আমি একদম সত্যি বলছি বাটুল বাবু, আমার কাছে আর কিচ্ছু নেই। 3 দিনের মধ্যে উইলের নিষ্পত্তি না হলে পুলিশ আমায় ধরে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি আমায় উইলটা আর আপনার অ্যাড্রেসটা দিয়ে যান। হ্যাঁ, এখনই দিচ্ছি। গিরিশ চাকলাদারের মতো এত বিচক্ষণ মানুষ এমন উইল তৈরি করলেন? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এই বুদ্ধিমান মানুষদের না এই এক সমস্যা, সহজ ব্যাপারে বুদ্ধি খাটিয়ে মারে। তার মানে? মানে আবার কি, কেউ উইলে সাদা কাগজ রেখে যায় নাকি? এসব ওই রাখাল বাবুর কেরামতি। নিজ্ঞাত বেটা আসল উইলটা লুকিয়ে রেখে গোবিন্দ চাকলাদারকে জব্দ করছে। তুই থাম তো বিচ্ছু, উনি নিজে উইল লুকিয়ে রেখে নিজেই বাটুলদার কাছে সাহায্য চাইতে আসবেন? সত্যি বাপু, তোর মাথায় কিচ্ছু নেই। না রে বাচ্চু, বিচ্ছুর কথাটা কিন্তু পুরোপুরি ফেলে দেওয়ার মতো নয়। আর তাছাড়া বাস্তবে অনেক সময় দেখা যায় আসল অপরাধী নিজেকে আড়াল করতে ভালো মানুষের মতো গোয়েন্দার সাহায্য চায়। তাই তো বলছি বাটুল্লা, বেটাকে আড়ং ধোলাই দাও, সব কথা বেরিয়ে যাবে। তুমি না পারলে আমায় বলো। থাক থাক, অনেক হয়েছে। তোকে আর আড়ং ধোলাই দিতে হবে না। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। শোন, আমি একটু বেরুচ্ছি, ফিরতে একটু দেরি হতে পারে। একটু রাখাল বাবুর সাথে দেখা করে আসি। আরো কিছু ইনফরমেশনের দরকার, বুঝলি? না হলে মিস্ট্রিটার মিসিং লিংক খুঁজে পাওয়া যাবে না। আমি নিজেও এই উইলের ব্যাপারে কিছুই বুঝতে পারছি না গোবিন্দ বাবু। চুপ! অনেক বেয়াদবি বরদাস্ত করেছি। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না ম্যানেজার বাবু। এরপর কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার থেকে বয়সে বড়। গুন্ডা দিয়ে মার খাওয়াবো। আপনি গিরিশ চাকলাদারকে চিনতেন, কিন্তু গোবিন্দ চাকলাদারকে আপনি এখনো চেনেন না। আপনি এটা করতে পারেন না গোবিন্দ বাবু। আপনি আপনি আবার কে মশাই? আমি বাটুল,
আপনার বাবার উইলের ব্যাপারে আমি রাখাল বাবুকে সাহায্য করছি, কিন্তু আপনি একজন মানুষকে এভাবে ভয় দেখাতে পারেন না। আর তাছাড়া পুলিশ তো ওকে 3 দিন সময় দিয়েছে, তার আগে আমি যেন আপনাকে এ বাড়ির ত্রিসীমানায় না দেখি। ও তাই নাকি? ত্রিসীমানায় দেখবেন না? বেশ, 3 দিনের মধ্যে আমার বাবার উইল না পেলে আমিও দেখব এসব শখের গোয়েন্দা আপনাকে কিভাবে বাঁচায়। আমি এখন কি করি বলুন তো? এখন আমাদের হাতে সময় খুব কম। আমি আপনার কাছে আরো কিছু তথ্য জানতে এসেছি। বলুন, কি জানতে চান? দেখুন, এরকম একটা সাদা উইল হয় একজন অত্যন্ত বুদ্ধিমান লোকের ধাঁধা হতে পারে, আর না হয় একজন মানসিক ভারসাম্যহীন লোকের খামখেয়ালিপনা হতে পারে। তা গিরিশ বাবুকে তো আপনি খুব কাছ থেকে চিনতেন, শেষের দিকে তার মধ্যে কি কোনো পরিবর্তন দেখেছিলেন? না, মানে সেরকম তো কিছু দেখিনি। উনি তো সজ্ঞানে মারা গেছেন। কোনো পরিবর্তন দেখেননি? ভালো করে ভেবে বলুন। হ্যাঁ, একটা ছোট পরিবর্তন দেখেছিলাম। কি সেটা? উনি সারা জীবন নিরামিষ খাবার খেতেন, পেঁয়াজ রসুনের ছোঁয়া পর্যন্ত খেতেন না। সেই মানুষ মারা যাবার বেশ কয়েকদিন আগে চুপি চুপি আমার কাছে পেঁয়াজ চাইতেন। ভাবলাম শেষ বয়সে পেঁয়াজ খাবার শখ হয়েছে, কিন্তু লজ্জায় কারুকে বলতে পারছেন না। তাই আমিও প্রতিদিন অফিস ফেরত সন্ধ্যেবেলায় গিয়ে একটা করে পেঁয়াজ দিয়ে আসতাম। মৃত্যুর আগে পেঁয়াজ খেতে চেয়েছিলেন, কিন্তু একটা আস্ত কাঁচা পেঁয়াজ খেলে তো বাড়ির লোকেরা গন্ধ পেত। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কি গো বাটুলদা, কিছু পেলে? মনে তো হচ্ছে পেয়েছি। মানে পেয়েছো? মানে কাল বলবো। তোরা খেয়ে দে, ঘুমিয়ে পড়। আজ রাতে আমায় আর কেউ ডিস্টার্ব করবি না, আমার কাজ আছে। কি হলো বলতো? হ্যাঁ রাখাল বাবু, আমি বাঁটুল বলছি। গোবিন্দবাবুর আসল উইল পাওয়া গেছে। আপনি সকাল 10টার মধ্যে গোবিন্দবাবুর বাড়িতে চলে যান। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই যাচ্ছি। ঠিক আছে? নতুন উইল পেয়েছো নাকি বাটুলদা? পেয়েছিও, আবার পাইনিও। মানে ঠিক আছে, তোরাও আমার সাথে চল। ওখানে গিয়ে সবাইকে একসাথে মানে বোঝাবো। কই কই দেখি দেখি আমার উইল দেখি। এত অধৈর্য হচ্ছেন কেন? উইল তো আপনার কাছেই ছিল, আপনিই তো ফিরিয়ে দিয়েছিলেন। হেয়ালি হচ্ছে আমার সাথে। জানেন জানেন আমি আপনাদের পুলিশে দিতে পারি। না, আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ আইনত আমরা কোনো অন্যায় করিনি। আর উইল না পাওয়া অবধি আপনার কাছে একটা টাকাও নেই যা দিয়ে আপনি গুন্ডা ভাড়া করতে পারেন। তাই আপনি একদম চুপ করে বসুন গোবিন্দবাবু। আমার অবস্থাটা ভেবে দেখুন বাটুল বাবু, আমার নিজের বাবা এভাবে আমাকে বঞ্চিত করে দিয়ে গেল। না গোবিন্দবাবু, আপনার বাবা আপনাকে বঞ্চিত করেননি। উনি বিচক্ষণ মানুষ। উনি মৃত্যুর পরে আপনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলেন। আপনার শক্তি আর অহংকার যে বুদ্ধির কাছে কত ঠুনকো সেটা বোঝাতে চেয়েছিলেন। মানে বলছি, কি, এ তো স্যারের হাতের লেখা। সত্যি তো, কি অদ্ভুত। বাবা বাবা সত্যি উইল লিখে রেখে গেছেন। হ্যাঁ গোবিন্দবাবু, আপনার বাবা আপনাকে বঞ্চিত করেননি। আপনার বাবা পেঁয়াজের রস দিয়ে আপনার নামেই সব সম্পত্তি লিখে গেছেন। রাখালবাবু শেষ সময়ে গিরিশবাবুর পেঁয়াজ প্রীতির কথাটা বলতেই আমার খটকা লাগে। যে মানুষ কোনোদিন পেঁয়াজ শুকেও দেখেননি, তিনি হঠাৎ পেঁয়াজ খেতে চাইবেন কেন? সমস্ত রাত ধরে ভাবলাম,
হঠাৎ ছোটবেলায় শেখা এই ম্যাজিকটার কথা মনে পড়ল। পেঁয়াজের রস দিয়ে কিছু লিখলে তা অদৃশ্য থাকে, কিন্তু আগুনের তাপে ধরলে লেখা ফুটে ওঠে। আসলে এই ধাঁধার মধ্যে দিয়ে উনি আপনাকে বোঝাতে চেয়েছেন গায়ের জোরই সব নয়, বুদ্ধিটাই আসল। আশা করি আপনি সেটা মনে রাখবেন। মনে রাখবো বাঁটুল বাবু, মনে রাখবো। বাবা ঠিক যেভাবে চেয়েছেন আমি ঠিক সেভাবেই তার ব্যবসা চালাবো। আর আপনি আমায় ক্ষমা করে দেবেন ম্যানেজার বাবু, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি যে শেষ পর্যন্ত স্যারের কথাটা বুঝতে পেরেছেন, এই যথেষ্ট গোবিন্দবাবু। আশা করি এবার স্যারের আত্মা শান্তি পাবে। একেই বলে বুদ্ধিতে মিলায় বিষয়, কি তাই না? হা 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 হা।